আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আবারও একটি নতুন লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই আমার কাছে একটি চকলেট স্পঞ্জ কেকের রেসিপি চেয়েছেন। আপনারা যদি প্রবলেম না থাকে একটুখানি লাইভটাকে শেয়ার করে দিবেন নিজেদের প্রোফাইলে, যাতে করে যাদের এই ধরনের কেক নিয়ে টুকটাক প্রবলেম থাকে ওইটা যাতে সলভ হয়ে যায়। আর আমি অলরেডি কিন্তু পিন কমেন্টের মধ্যে ক্লাসের যে উপকরণগুলো আছে, আজকে যা যা কিছু নিব আর কি কেকটা তৈরি করতে, সব কিন্তু অলমোস্ট আমি লিখে দিয়েছি এবং কমেন্টটাকে পিন করে দিয়েছি। আপনারা একটু বেশি বেশি কমেন্ট করুন যাতে কমেন্টটা ভিজিবল হয়, যাতে ক্লাসটা করিয়ে সর্বোপরি একটা মজা পাওয়া যায়। ঠিক আছে? খুব বেশি সময় নিব না, আর লাইভ কিন্তু অবশ্যই সেভ থাকবে না, অবশ্যই জিনিসটাকে খেয়াল রাখবেন। লাইভটাকে একটু শেয়ার করে দিবেন। আজকে আমি শেয়ার করব আমি ঠিক যেভাবে ডেলিভারি কেকের জন্য চকলেট স্পঞ্জ কেকটা রেডি করে থাকি। ইতোপূর্বে আমি আমার ফেসবুক ওয়ালের মধ্যে, সেই সাথে ফ্রি ক্লাসের মধ্যে, পেইড ক্লাসের মধ্যে বিভিন্ন রকমের স্পঞ্জ কেকের রেসিপি দেখাইছি। আজকের এই যে রেসিপিটা দেখাবো এটিও টোটালি একদম আলাদা একটি মেথডে আমি শেয়ার করব। একদম নতুন কিছুই শিখতে পারবেন আশা করি এইভাবে। আর আপনারা এর আগে পরে কখনো স্পঞ্জ কেক বানান নাই, যাদের কিনা একটা কমন কমপ্লেইন আসে যে আমাদের চকলেট স্পঞ্জ কেকটা খুব বেশি ফোলে না, তাদের জন্য আজকের এই লাইভটা। ঠিক আছে? আর এই ভিডিও ফলো করলে, এই রেসিপি মেথড ফলো করলে মাস্ট আপনার চকলেট কেক খুবই ভালো হবে। ঠিক আছে? শুধুমাত্র এই না, এটা হচ্ছে ক্লাসের আমাদের প্রথম পার্ট। এরপরে হচ্ছে আমরা চকলেট কেকটাকে ডেকোরেশন করবো ইনশাল্লাহ। সেই ডেকোরেশনটা হচ্ছে গিয়ে এখনকার যে ট্রেন্ডি ডেকোরেশন, ওভাল শেপের ডেকোরেশন, সেই ডেকোরেশনটি করার ট্রাই করব। তো আমি সচরাচর হচ্ছে আমার অর্ডারের কাজ যেভাবে করি, তার না তো কোনো ভিডিও করি না তো কোনো লাইভ করি। আজকে হয়তো আমি প্রথমবারের মতো সেই জিনিসটাকে শেয়ার করতে চলে আসছি। আচ্ছা, এরই মাঝে জানিয়ে রাখি, আমি যে এই ব্ল্যাক ফরেস্ট কেকের মধ্যে অফার দিয়েছিলাম এবং যেই অফারের মধ্যে লাস্ট হচ্ছে কয়েকজনকে নেওয়ার কথা ছিল, তো আমাদের কিন্তু অফারের টাইম একদমই ক্লোজ হয়ে আসছে। আর মাত্র হয়তো 3 থেকে 4 জন আপনারা এই ক্লাসটাতে হচ্ছে 210 টাকাতে এনরোল করতে পারবেন। তো আপনারা যদি কেউ আমাদের ব্ল্যাক ফরেস্ট কেকের প্রফেশনাল ক্লাসের মধ্যে এনরোল করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই যে এই কমেন্টের মধ্যে কিন্তু সেই ক্লাসের লিঙ্কটা দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারবেন। আর এরই মাঝে আরো 2টি ক্লাসের আপডেট জানিয়ে রাখি। ওয়েডিং সেশনের একটি ক্লাস নিব অনেক দিন থেকেই, কিন্তু আসলে আমি একটু ঝামেলার মধ্যে আছি, সবকিছু মিলাই আর হচ্ছে না। ওয়েডিং সেশন যেহেতু একটা বড় সড়ো কাজ, মোটামুটি 10-15 দিন লাগাতার কাজ করতে হবে, সেইভাবেই প্রিপারেশন নিয়েই আমাকে শুরু করতে হবে, কারণ আমি নিজেও স্টুডেন্ট মানুষ, আপনারা জানেন। তো সেখানে দাঁড়িয়ে এতটা সময় হুট করে বের করে ফেলা খুব টাফ হয়ে যাবে আমার জন্য। তবে আমি চেষ্টা করব খুব শীঘ্রই, হয়তো 1-2 সপ্তাহের মধ্যেই, এই ফেব্রুয়ারি মাসের মধ্যে ওয়েডিং সেশনের ক্লাস তুলবো, কারণ মার্চ মাস চলে আসলে গরম চলে আসবে, তখন আর ওয়েডিং সেশনের ক্লাসটি কিন্তু হবে না। আর হচ্ছে গিয়ে এর মাঝে আমাকে সব কমপ্লিট করে ফেলতে হবে ওয়েডিং সেশনের। এরই মাঝে জানিয়ে রাখি, ওই যে ব্ল্যাক ফরেস্ট কেকের যে ক্লাসের আমি বারবার আপডেট দিচ্ছি, বলেছিলাম 70 জন পর্যন্ত নিব, 65 জন হয়ে গেছে। আর মাত্র সেখানে 5 জন 210 টাকাতে এনরোল করতে পারবেন। তো যারা যারা এনরোল করতে চাচ্ছেন ওই ক্লাসের লিঙ্ক ক্লিক করে দেখুন, সেখানেই সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে। এবং আমার একটি মাত্রই পেমেন্ট নাম্বার, সেই পেমেন্ট নাম্বারে আপনি যদি পেমেন্ট করে আমাকে নক করেন তাহলেই হবে। আর এই লাইভ চলাকালীন সময় কিন্তু আপনি সেই আমাদের ব্ল্যাক ফরেস্ট এবং হোয়াইট ফরেস্টের মাস্টার ক্লাসে জয়েন করতে পারবেন 210 টাকাতে। তো এর মধ্যে যে কয়জন হয়ে যায় তাদেরকে নিয়ে নিব। ঠিক আছে? এরপরে আর কিন্তু নিব না, অলরেডি 70 জনের অ্যানাউন্স করে দেওয়া হয়েছিল, 70 জন মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, এরই মাঝে জানিয়ে রাখি, গতকালকে না হলে পরশু 2 জন আমার কাছে এনরোল করছিলেন, উনি এবং তার বোনের জন্য। তো সেই আপুর আইডি তথা ফোন নাম্বার কোনো কিছুরই থ্রু এখন পর্যন্ত খুঁজে পাচ্ছি না, উনি কোথায় হারিয়ে গেলেন পেমেন্ট করে। উনি যদি এই লাইভটি যদি আপনার চোখে পড়ে, মাস্ট আমাকে একটু নক দিবেন, আমি আপনাকে এটার একটি ক্লিয়ারেন্স দিয়ে দিব, আপনাকে ক্লাসে অ্যাড করিয়ে দিব। ঠিক আছে? এক নজরে একটু দেখে নেন আজকে আমাদের উপকরণ কি কি লাগছে, সব একদম A to Z লিখে দিয়েছি। এই ক্লাস কিন্তু কোনোভাবেই সেভ থাকবে না, ক্লাস কিন্তু ডিলিট করে দিব। আর যদি দেখা যায় যে অনেক বেশি ভিউ হয়, সেক্ষেত্রে কথা আলাদা। আর এই যে আজকে যে কেকের পদ্ধতি শেয়ার করব, এটি কিন্তু টোটালি ডিফারেন্ট একটি ওয়ে। এই ওয়েতে এর আগে আমি কখনো লাইভ করিনি কিংবা কোনো ভিডিও শেয়ার করিনি। আজকে একদম নতুন একটি পদ্ধতি শেয়ার করছি চকলেট কেকের। যাদের কিনা চকলেট কেক ফোলে না, তারা এইভাবে করে করবেন, ইনশাল্লাহ আপনাদের চকলেট কেক এরপর থেকে আর
কখনোই না ফুলে থাকবে না। অলরেডি আমি কিন্তু কি আরেকবার বলবো আপু, আপনারা যারা আমাদের প্রফেশনাল ক্লাসগুলোতে জয়েন করতে চাচ্ছেন, আগামী পেন্ডিং 3টা ক্লাস আছে আমার, সেই 3টি ক্লাসের লিঙ্কই কিন্তু আমি এই লাইভের ওপরেও দিয়ে দিয়েছি, সেই সাথে এই যে কমেন্টটা পিন করে দিয়েছি সেখানেও আছে, উপকরণগুলো সব সেই জায়গায় উল্লেখ করা আছে, আপনারা জাস্ট একটু দেখে নেবেন। আজকের এই বেসটা হবে মোটামুটি 2 পাউন্ডের, যেহেতু আমি এখান থেকে ওভাল শেপের 210 টাকাতে হচ্ছে ব্ল্যাক ফরেস্ট এবং হোয়াইট ফরেস্টের মাস্টার ক্লাস। এই যে কমেন্টটি রয়েছে, আপনি জাস্ট কমেন্টটি ওপেন করে দেখেন, তাহলে এই ক্লাসের লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনি সেই পেজে পৌঁছে যাবেন। ঠিক আছে, বেশি টাইম নিব না, কারণ হাতে খুব একটা সময় নেই। কালকে সারা রাত্র সজাগ ছিলাম কাজ করতে করতে, কালকে প্রায় রাত্র 4:30-5টা বেজে গেছে, সকালে আবার খুব সকালে উঠতে হয়েছে। আজকে সারাদিন গেছে দৌড়ের উপরে, এখন আবার এই লাইভ করছে, আমাদেরই ভাই ধৈর্য। আপনাদের কি আমার লাইভের কথা সেই সাথে ভিডিও একদম টোটালি ক্লিয়ার লাগছে? লাগলে আমাকে বলুন, তাহলে আমি এখন রেসিপি শুরু করব। আজকের ক্লাসটি কিন্তু একটি পেইড ক্লাসের মতনই আপনারা ধরে নিতে পারেন, কারণ অনেক বেশি রিকোয়েস্ট থাকার জন্যই আমি এই লাইভটি করার সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ, আপনারা একটু লাইভটা বেশি বেশি শেয়ার করেন, যদি দেখা যায় যে অনেক বেশি শেয়ার হয়ে যায়, অনেক বেশি ভিউ হয়ে যায় লাইভের মধ্যে, তাহলে লাইভ ডিলিট করবো না, না হলে লাইভ কিন্তু ডিলিট করে দিব। লাইভ একটু বেশি বেশি শেয়ার করে দেন, যাতে করে যাদের হচ্ছে আপনার চকলেট কেক ফোলে না, তারা এই লাইভটা একটু বেশি করে দেখেন। ঠিক আছে, আজকে একটা পদ্ধতি শেয়ার করছি। এই পদ্ধতিতে আপনি কিন্তু খুব অনায়াসেই চকলেট কেক বানিয়ে ফেলতে পারবেন। এর আগে হয়েছে, আমি যখনই ক্লাস নিয়েছি বা কিছু করেছি, আমার ফোনটি ভালো ছিল না, দ্যাটস ওয়াই আমি প্রায় ক্লাসের মধ্যেই হচ্ছে ফিল্টার ইউজ করেছি, যাতে একটু দেখতে ভালো লাগে। ওই জন্য অনেক জায়গায় কালার এক এক জায়গায় এক এক রকমের হয়ে গেছে, এটা আমিও আসলে লক্ষ্য করছি, কিন্তু কিছু করার ছিল না। তবে এখন আলহামদুলিল্লাহ সেই ধরনের কোনো সমস্যা নাই। অ্যাজ ইট ইজ, আমরা কাজ শুরু করার আগে প্রথমে বেকিং পেপার রেডি করব, মোল্ড রেডি করব এবং আমি ওভেন প্রিহিট দিয়ে আসবো। ঠিক আছে, আগে এই কাজটা করে নিব। সাধারণত আমরা যে কোনো স্পঞ্জ কেক 160 ডিগ্রিতে বেক করি, তবে আজকের দেখানো এই লাইভের মধ্যে যে কেকটি দেখাবো, এই কেকটির জন্য আমি ওভেনের 170 ডিগ্রি অর্থাৎ 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যবহার করব। ঠিক আছে, আর যারা আমাদের ব্ল্যাক ফরেস্ট কেকের ক্লাসে জয়েন হতে চান, ওই ক্লাসের ডিটেলসের মধ্যে আপনার আমার বিকাশ নাম্বার দেওয়া আছে। যদি কেউ লাস্ট 5 জনের মধ্যে থাকতে চান, তাহলে দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন, কারণ এই 70 জন হয়ে গেলে আর কিন্তু আমি 210-এর অফার শিটে নিব না আর কাউকে। আমার একটি ক্লাস করার পরে আপনি হচ্ছে সেই ক্লাসের লাইফ টাইম অ্যাক্সেস পেয়ে যাবেন। সেই সাথে ইন ফিউচার আপনার ইনকেস যদি কোনো সমস্যা হয় ক্লাস নিয়ে, আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। ইতিমধ্যে আমি আমার গ্রুপের মধ্যে অ্যানাউন্স করেছি মডারেটর নিয়োগ দেওয়ার। মডারেটর নিয়োগ হয়ে গেলে আর আপাতত কোনো সমস্যাই থাকবে না, তারা সবাইকেই হ্যান্ডেল করে নিবে আশা রাখি। তো আপনারা যদি কেউ সেই ক্লাসে যুক্ত হতে চান, দ্রুত আমাকে ইনবক্স করে ফেলুন। আর যারা ওয়েডিং সেশনের ক্লাসের লিঙ্কটি চাচ্ছিলেন, সেই লিঙ্কটিও আমি এখানে দিয়ে দিয়েছি। ওয়েডিং সেশনের ক্লাসটিও এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই হয়ে যাবে। ঠিক আছে, ফেব্রুয়ারি মাস পারিয়ে কোনোভাবেই মাস পর্যন্ত যাবে না, হয়তো আর কয়েকটা দিনের মধ্যেই ক্লাস শুরু করব। আজকে আমি এখানে 7.5 ইঞ্চির একটি কেক মোল্ড ইউজ করছি। অলরেডি সকল উপকরণ লেখা রয়েছে, আপনারা একটু বেশি বেশি কমেন্ট করুন, যাতে করে আপনাদের সাথে কথা বলে বলে ক্লাসটা নিয়ে আমার বেশ ভালো লাগে। অনেকেরই আছে সমস্যা যে তাদের কিনা চকলেট স্পঞ্জ কেকটা একদমই ফোলে না। আজকের এই মেথড যদি আপনি ঠিকঠাক মতো ফলো করেন, মাস্ট আপনার চকলেট স্পঞ্জ কেক ফুলতে বাধ্য।
এই যে আমি একদম 100% গ্যারান্টি সহকারে বললাম। সবাই একটু লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন, এবং যাদের কিনা আপনারা মনে করেন আপনার বন্ধু বান্ধব যাদের আছে এই যে চকলেট কেক নিয়ে প্রবলেম, তাদেরকে লাইভটাকে একটু মেনশন দিয়ে দেবেন, তাহলে তাদেরও অনেক হেল্প হবে আশা রাখি। তো আমি এখানে এখন 4টি ডিম নিয়ে নিচ্ছি, মানে 200 গ্রাম। ঠিক আছে, ডিমের কুসুম আলাদা করার কোনো প্রয়োজন নেই। এর মাঝে এখানে আমি চিনি ব্যবহার করব। এই যে দেখেন কমেন্ট সেকশনের এই যে কমেন্টটি পিন করা রয়েছে, এই কমেন্টের মধ্যে কিন্তু আপনারা ফুল ডিটেলস পেয়ে যাবেন। ঠিক আছে, সেই সাথে হচ্ছে লাইভটির ওপরে যদি আপনারা লক্ষ্য করেন তাহলেই হচ্ছে রেসিপির হিসাব পেয়ে যাবেন, মোল্ডের হিসাব পাবেন, টেম্পারেচার যেখানে যা লাগে সব কিছুই দেওয়া আছে। ঠিক আছে, আর এই হচ্ছে আমাদের ব্ল্যাক ফরেস্ট কেকের জন্য যেই 6টি সিট মাত্র বাকি আছে অফারের, সেই 6টি ক্লাসের লিঙ্ক। আর ম্যাকারন ক্লাসের মাস্টার ক্লাসটি কিন্তু আমাদের 15 তারিখ থেকে শুরু হবে। ওটি একটু সময় সাপেক্ষ ক্লাস, কারণ বিশেষ গাজন প্রক্রিয়ার মাধ্যমে আলমন্ড ফ্লাওয়ার প্রস্তুত করা হবে, এবং একটি রেসিপি হচ্ছে আমার হোমমেড আলমন্ড ফ্লাওয়ার দিয়ে করে দেখাবো, এবং অন্যটি হচ্ছে দোকানে কেনা আলমন্ড ফ্লাওয়ার দিয়ে করে দেখাবো। দুটি দেখানোর চেষ্টা করব, একটি রেস্টিং মেথড, একটি নন রেস্টিং মেথড। একই রেসিপির ওপরে দুটি একদম পারফেকশনের সাথে ম্যাকারনের এই ক্লাসটি হবে। ম্যাকারনের ওই একটি ক্লাস করলেই আমি মনে করি আপনারা আর ম্যাকারনের কোনো ক্লাস করতে হবে না। আর এটির ফিও কিন্তু যথেষ্ট রিজনেবল রয়েছে। ফি জানার জন্য আমাকে ঝটপট ইনবক্স করে ফেলুন, আপনাদেরকে জানিয়ে দেব। প্রথম 15 জনের জন্য কিন্তু বিশেষ ছাড় রয়েছিল ম্যাকারনের ক্লাসের মধ্যে, সে আপনারা এই পোস্টটি দেখলেই বুঝতে পারবেন। 15 জনের কিন্তু আর 4-5 জন বাকি আছে। কেউ যদি এই 15 জনের মধ্যে থাকতে চান, দ্রুততম সময়ের মধ্যে ইনবক্স করে কনফার্ম করে ফেলবেন, কারণ 15 জন হয়ে গেলে কিন্তু এই অফারও ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, আর হচ্ছে ব্ল্যাক ফরেস্ট কেকের মধ্যে অলরেডি আমাদের 66 জনের মতো হয়ে গেছে। এই যে এটি ছিল আমাদের ব্ল্যাক ফরেস্ট কেক। তো অলরেডি কিন্তু আমাদের 65 জনের মতো হয়ে গেছে, আরও 2জনকে পাচ্ছি না। তো সেই সাপেক্ষে আর মাত্র 2-3 জনই অ্যাড হতে পারবেন। 70 জনের পরে হয়তো আর 1-2জন করে হয়তো অ্যাড করে দিব, এর বেশি না। ঠিক আছে, তো আপনারা এই ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্টের এই কেকের ক্লাসটি যদি কেউ করতে চান করতে পারেন। এখানে এই কেক দুটি বানিয়ে দেখানো হয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন, একদম প্রপার ওয়েতে অথেন্টিক পদ্ধতিতে এ দুটি বানিয়ে দেখানো হয়েছে। সেই সাথে স্পাঞ্জ কেক ছিল, তার সাথে চেরি পাই ফিলিং ছিল, অনেক কিছুই ছিল। কিন্তু আপনারা যদি ওই ক্লাসটি কেউ করতে চান করতে পারেন। ঠিক আছে, আচ্ছা টপিকে ফিরিয়ে আজকের ক্লাসের মধ্যে এখন আমরা রেসিপি দেখে নিই কি কি আছে এখানে। এক নজরে একটু দেখে নিই। ডিম লাগছে 200 গ্রাম, মানে 4টা। চিনি লাগছে 140 গ্রাম, তুলনামূলক একটু বেশি। চকলেট কেকে চিনি ব্যবহার করতে হয়, এতে করে চকলেট কেকটা ভালো রাইস করে। সেই সাথে আমি এখানে ময়দা ব্যবহার করছি 100 গ্রাম পরিমাণ, গুঁড়া দুধ ব্যবহার করছি 20 গ্রাম পরিমাণ, কোকো পাউডার ব্যবহার করছি 20 গ্রাম পরিমাণ, তেল ব্যবহার করছি 40 গ্রাম পরিমাণ, পানি ব্যবহার করছি 30 গ্রাম পরিমাণ, বেকিং পাউডার ব্যবহার করছি 4.5 গ্রাম পরিমাণ বা 1 চামচের একটু বেশি, আর বেকিং সোডা এখানে ব্যবহার করছি 2.5 গ্রামের মতো বা আধা চামচের একটু বেশি। আর লাস্ট এখানে আমরা 3 ml এর মতো ভিনেগার ব্যবহার করবো, অর্থাৎ আধা চামচের একটু বেশি। ঠিক আছে, 4টি ডিম নিয়ে নিয়েছি 200 গ্রাম, এর মধ্যে 120 গ্রাম গ্রানুলেটেড সুগার বা সাদা চিনি। তো এটাকে আমরা নিয়ে নিব। আর এইটাকে হচ্ছে আমরা প্রথমে একটু ডাবল বয়লারের ওপরে চিনিটাকে মেল্ট করে নিব, এতে করে চকলেট কেকটা বসে যাওয়ার চান্স খুব কম থাকে। ঠিক আছে, এটি কিন্তু আমার ক্লাসে দেখানো একটি পদ্ধতি। এছাড়া এই পদ্ধতির সাথে আপনারা এখন কম বেশি সবাই পরিচিত, সবাই জানেন এই জিনিসটা, তবু আপনাদের সঙ্গে এখন আবার শেয়ার করছি। আমার ইন্ডাকশনটা কই? অলমোস্ট কিন্তু আমি আমার ওভেন প্রিহিট দিয়ে দিচ্ছি, কারণ আমি কাজ শুরু করার আগে ওভেন প্রিহিটে বসিয়ে দেই। ঠিক আছে, তাহলে কেকটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই ধরনের কুকার ফুকার ভাই এত পরিষ্কার রাখার চেষ্টা করি, কিছুতেই পরিষ্কার থাকে না। আপনাদের কাছে কি কোনো টিপস আছে এই ইন্ডাকশন কুকার, ইনফ্রারেড কুকার এগুলাকে রাখার? আজকের এই কেকের যে ডেকোরেশনটি করব, আমার কাছে যিনি এই কেকটি অর্ডার করেছেন তিনি আমার শ্রদ্ধেয় একজন শিক্ষক, সেই সাথে আমার আম্মুর একজন কলিগ। তো উনি বলেন নাই কোনো ডেকোরেশন করতে, তো আমার মনে চাইছে যে একটু ডেকোরেশন করব, কারণ আমি হচ্ছে
দুইটা নজল কিনে নিয়ে আসছি। এই যে 93 নম্বর এবং 94 নম্বর দুইটা নজল আমি পাইছি ফরচুনেটলি। তো এই দুইটা দিয়ে আমার খুব ইচ্ছা করতেছে যে ফুল টুল দিয়ে ডেকোরেশন করতে, তাই জন্যই এই লাইভটা মূলত করা, না হলে এই লাইভ করার এখন কোনো মানে ছিল না। ঠিক হ্যাঁ, সর্বসাকুল্যে আমাদের যে ফ্রি ফন্ডেন্টের ক্লাসটি নেওয়ার কথা ছিল, এরপরে হচ্ছে আমাদের ওয়েডিং কেকের ক্লাসটি নেওয়া কথা ছিল, সেই ক্লাসগুলোতে তুলনামূলক একটু লেট হচ্ছে। কারণ হচ্ছে আপনারা ইতোমধ্যে একটি পোস্ট দেখতে পেয়েছেন যে আমি হচ্ছে গ্রাম ছেড়ে এবারে একটু বিভাগীয় শহর পর্যায়ে ওঠার চিন্তা ভাবনা করছি। সেখানে দাঁড়িয়ে না এখন একটু সবকিছু মেনটেনেন্সের মধ্যে আছি। ঝামেলার তো ভাই শেষ নাই। একটা বেকিং স্টুডিও প্রপারলি তুলে আরেক জায়গায় নিয়ে যাওয়া, এটা ভাই মুখের কথা না। এই সেদিন একবার নিয়ে আসছি এই জায়গায়, কিন্তু ওইটা আসলে সেভাবে আমার জন্য লাভজনক হয়নি। তো ওই জন্যই এখন চিন্তা করতেছি শহরের দিকে চলে যাব। দ্যাটস ওয়াই এই সব কিছু মিলায় আর কি, সব কিছু মেনটেনেন্স একটা ব্যাপার চলে আসে আর কি। না, চিনি গুঁড়া করে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। যেভাবে যা দেখাচ্ছি A to Z কপি করবেন, মাস্ট আপনার কেক ভালো হবেই হবে, কোনো চান্স নাই খারাপ হওয়ার। এক্সট্রা করে নিজে থেকে কিচ্ছু করতে যাবেন না। পানিটাকে ফুটিয়ে ওঠাবো, এরপরে হচ্ছে আপনার পানিটাকে আমার সিমারিং টেম্পারেচারে রাখতে হবে। সিমারিং টেম্পারেচার বলতে না তো এটা অনেক জোরে ফুটবে, না তো আপনার এখান থেকে অনেক বেশি ধোঁয়া উঠবে। সিমারিং টেম্পারেচার বলতে 90 থেকে আপনার 95 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পানির টেম্পারেচার থাকবে। ওই যে কিছুদিন আগে লাইভের মধ্যে গন্ডগোল লাগছিল না, যে পানির মধ্যে রেখে এরপরে বারবার চকলেট উঠাইবেন নামাইবেন, এরকম একটা কথা নিয়ে একটা বড় সড়ো গন্ডগোল লাগছিল না আমার প্রোফাইলের মধ্যে। তো তাদের উদ্দেশ্যে বলি, যখন আপনি এই ধরনের ডাবল বয়লারে কাজ করবেন, মাস্ট আপনার হচ্ছে গিয়ে পানির টেম্পারেচার সিমারিং টেম্পারেচারে নিয়ে আসতে হবে। এই যে দেখেন পানি হালকা ফুটে উঠছে, এটাই হচ্ছে সিমারিং টেম্পারেচার। এখন চুলার আঁচ কমায় একদম লোতে রাখবো, এর থেকে কিন্তু বাড়াবো না। যদি দেখি ফুটে যায় পানিটা, সেক্ষেত্রে কিন্তু আমরা চুলার আঁচ আর একটু ডাউন করে দিব, ঠিক আছে? এইবারে আমি এখানে বাটিটাকে বসিয়ে দিলাম এবং এই গরম বাটির ওপরে রেখেই আমি ডিম এবং চিনিটাকে একটু ভালো করে মেল্ট করে নেব। এটি খুব ম্যান্ডেটরি কিছু না, তবে আমার ক্ষেত্রে এটি কখনোই করতে হয় না, বা আমার ক্ষেত্রে কখনোই এটি করতে লাগে না। নতুনদের ক্ষেত্রে যাদের কেক বসে যাওয়ার একটি প্রবণতা রয়েছে, চকলেট কেক, তারা এই পদ্ধতিটি ফলো করতে পারেন, ঠিক আছে? তাহলে আর দেখবেন আপনার চকলেট কেক বসবে না। অনেকেরই দেখবেন যে ভ্যানিলা কেকটা খুব ভালো হলো, চকলেট কেকটা এরকমের ছোট থাকে। তো তাদের জন্যই আজকের এই টিপস সহ রেসিপিটা। দেখেন আমার পানি কিন্তু অনেক জোরে ফুটতেছে না, ঠিক আছে? এটাকেই বলে হচ্ছে সিমারিং টেম্পারেচার। সিমারিং টেম্পারেচারই ডাবল বয়লার করতে হয়, মানে আপনার কি বলে যেন ওই, সরি, বয়লিং টেম্পারেচারে কখনোই ডাবল বয়লিং পদ্ধতিটা হয় না, ঠিক আছে? বয়লিং টেম্পারেচার হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াসের উপরে রেখে কখনোই চকলেট, ডিম বা আদারওয়াইজ কোনো কিছু নিয়ে ডাবল বয়লারে কাজ করতে হয় না। ডাবল বয়লারে কাজ করার জন্য সবসময় মোটা ধাঁচের বাটি ব্যবহার করতে হয়। স্টিলের বাটি, প্লাস্টিকের বাটি, এই ধরনের বাটিগুলোকে অ্যাভয়েড করতে হয়, তাহলেই না আপনার প্রোডাক্টটা ভালো হবে। এটা হচ্ছে গিয়ে একটা অরিজিনাল নিয়ম। এখন স্টিলের বাটি দিলে, স্টিলের বাটিটা হচ্ছে অনেক বেশি হিট কন্ডাক্টর, খুব দ্রুত হিট চলে আসে ওটার মধ্যে। তাই কিন্তু আপনার স্টিলের বাটিতে অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে অনেক ক্ষেত্রে আপনার চকলেট গলে যায়, চকলেটটা শক্ত হয়ে যায়, তেল ছেড়ে দেয়, নানান ধরনের কাহিনী হয়। তো সেদিনে সেই কাহিনী আর কি বলবো ভাই, সে নিয়ে লাইভে নাই কথা বলি, এই হচ্ছে কথা। আমি রয়েছে আপনাদের সঙ্গে বরিশাল থেকে, ঝালকাঠি জেলা আমাদের। কথা পরিমার্জিত শুদ্ধভাবে বলার চেষ্টা করি, কিন্তু বাসায় কিন্তু এত শুদ্ধ জীবনেও বলি না, টোটাল বরিশাল্লা কথা বলি। এমনিতে ক্লাসের থ্রুতে বা পাবলিকলি খুব শুদ্ধভাবে কথা বলার ট্রাই করি। যখন আমরা ডিমের মধ্যে ভাবে হাত দেওয়ার পরে আমরা বুঝতে পারবো এটা বেশ ভালো গরম হয়ে গেছে, সেই সাথে চিনিটাও 100% মেল্ট হয়ে গেছে, তখনই আমরা এটাকে চুলা থেকে নামাই নেব।
এই যে দেখেন বয়লিং টেম্পারেচার চলে আসছে, এখনই আমি চুলা টেম্পারেচার কমাই দিব। এখন এইভাবে আস্তে আস্তে বন্ধ হবে আর চলবে, এতে করেই কিন্তু সিমারিং টেম্পারেচারটা মেনটেন হয়ে রইবে। ঠিক আছে, ডাবল বয়লারের এই পদ্ধতিটা মূলত তাদের জন্য কাজে লাগে যারা ধরেন একদম নতুন নতুন আসছে বেকিংয়ে, হয়তো এই প্রথম প্রথম বিজনেস শুরু করছেন বা নতুন নতুন কাজ করছেন, তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের ইস্যুসগুলো চলে আসে। আপনার থেকে এই যে কি বলে যেন, ওই আপনার ওই চকলেট কেকটা ভালো মতো ফোলে না, এরপরে হচ্ছে যেমনটা চাচ্ছি তেমনটা হচ্ছে না। তো এটা বুঝবো কখন হয়েছে, যখন এভাবে হাত দিব এবং হাতের মধ্যে বেশ ভালো পরিমাণ গরম অনুভূত হবে, তখনই আমরা বুঝে নিব যে এটা হয়ে গেছে। ধরেন 65 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে যাবে, তখন বুঝে নিব যে এটি আমাদের প্রপারলি ডান। ঠিক আছে, 65 ডিগ্রি মানে 65 ডিগ্রি তাপমাত্রা। আপনার কাছে যদি লেজার থার্মোমিটার থাকে কিংবা অন্য কোনো ধরনের থার্মোমিটার থাকে, আপনি কিন্তু সেটা দিয়ে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। যারা ক্লাস দেখছেন মনোযোগ সহকারে আমার প্রতিটি কথা ফলো করবেন, প্রতিটি বিষয় প্রতিটি স্টেপ খুব ভালোভাবে মাথায় ঢুকাই নেবেন, কারণ এখানে আমি যেই জিনিসগুলো শেয়ার করছি এগুলা অ্যাজ ইট ইজ একটা পেড ক্লাসে যা যা বলার দরকার আমি কিন্তু সেভাবেই বলার চেষ্টা করি। আমার ফ্রি ক্লাসই হোক পেড ক্লাসই হোক, একটি ক্লাস মানে ক্লাসই। ঠিক আছে, সেখানে কোনো 2 নাম্বারই চিটারি বাটপারির কোনো কথাই আসতে পারে না। যা দেখাবো একদম 100% সঠিক দেখাবো, না পারলে দেখাবো না। ওই ধরনের ভুক্কুর চুক্কুর লাইভ মানে রিলস করে ভুক্কুর চুক্কুর ভিডিও করে ভাই আমার টাকা ইনকাম করার কোনো দরকার নেই। যতটুকুন দেখাবো অরিজিনাল অথেন্টিক ভাবে দেখাবো, ততটুকুনি আমার জন্য যথেষ্ট। ব্যাস, এটাতে আমার যথেষ্ট টেম্পারেচার চলে আসছে, হাত দিলে বুঝতে পারছি যে অনেক গরম হয়ে গেছে। এখন আমি এটিকে নামিয়ে নিব। ঠিক আছে, চুলার কাজ আমাদের এখানে এই পর্যন্ত শেষ হলো। আর লাগছে না। এইবারে আমরা একটা অন্য রকমের কাজ করব, যেটি হচ্ছে এই ক্লাসের বিশেষত্ব। এই কাজটা আমরা আগে করে নিব। ঠিক আছে, মেজারমেন্টে ছিল আমাদের 30 গ্রাম পরিমাণ পানি, তো আমি এখানে 35 ml পরিমাণ পানি নিছি, 5 গ্রাম পরিমাণ বেশি নিছি। তো আমি হচ্ছে গিয়ে এই টেকনিকটা প্রথম যে শেফের কাছ থেকে শিখছিলাম, উনি 2 পাউন্ড কেকের মধ্যে মোটামুটি 30 গ্রামের মতো দিছিল, কিন্তু 30 গ্রামে আমার মনে হয়েছে যে পানিটা একটু কম হয়ে যায়। দ্যাটস ওয়াই আমি কিন্তু এখানে 35 গ্রামের মতো পানি ব্যবহার করতেছি। প্রথম থেকে বলতে গেলে আপু এলোমেলো হয়ে যাব, একটি কনস্ট্যান্টলি কথার মাধ্যমে পুরোপুরি একটা ফ্রিকোয়েন্সি মেনটেন করার চেষ্টা করছি। তো লাইভ শেষ হয়ে গেলে আপনি আরেকবার দুইবার দেখে নিন, সমস্যা নেই। আর হচ্ছে আবারও আমি আপডেট দেই, আমাদের যারা হচ্ছে গিয়ে ব্ল্যাক ফরেস্ট এবং হোয়াইট ফরেস্টের প্রফেশনাল ক্লাসের মধ্যে জয়েন করতে চাচ্ছেন, করতে পারেন। আর ম্যাকারন নিয়ে অনেক কাল থেকে আমার কাছে রিকোয়েস্ট ছিল। গত বছরও আমি যখন ম্যাকারনের ক্লাস হোস্ট করেছিলাম, তখন কিন্তু আমি বাসাতে আলমন্ড ফ্লাওয়ার বানাতে সক্ষম হইনি। ঠিক আছে, দ্যাটস ওয়াই সেই ক্লাস আমি কিন্তু ক্যান্সেল করে দিয়েছিলাম। সেই সময়কারও 3 জনের পেমেন্ট কনফার্ম করা এখনো আমার কাছে আছে, যারা কিনা ওই সময় পেমেন্ট কনফার্ম করে রাখছিল ম্যাকারন ক্লাসের, তারা এবারে ক্লাস করবে। ঠিক আছে, আমি ভাই একটু এরকমই, আমার অনেক জায়গায় একটু হালকা পাতলা লেট হয়ে যায়। আমাদের ব্ল্যাক ফরেস্টের এই ক্লাসে আর হয়তো 4 জনকে নিব 210 টাকা ফিতে, এরপরে 550 টাকা ফি করে দেওয়া হবে। অলরেডি আমি 2 জনের বিকাশ পেয়েছি, বিকাশের নোটিফিকেশন আসছে, তার মানে আর 3-4 জনের মতো নিব আর কি। তো এখনো যারা ওই ক্লাসটিতে জয়েন করতে চান করতে পারেন, পিন কমেন্টের মধ্যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, লাইভের ওপরেও কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, একটু চেক আউট করে নেবেন, তাহলেই পেয়ে যাবেন। আচ্ছা, যেটা বলছিলাম, টপিকে ফিরে যাই। যেই শেফের কাছ থেকে শিখছিলাম উনি হচ্ছে 30 গ্রামের মতো পানি ব্যবহার করছিল, কিন্তু আমার এখানে মনে হয়েছে যে 30 গ্রাম পানিতে একটু কিঞ্চিত পানিটা কম হয়ে যায়। দ্যাটস ওয়াই আমি এখানে 35 ml এর মতো বা 35 গ্রামের মতো পানি ব্যবহার করছি। এবারে এই 35 গ্রাম পানির মধ্যে মেজারমেন্ট করে রাখা যে গুঁড়া দুধটা আছে, সেই গুঁড়া দুধটাকে আমি অ্যাড করে দিব। এটি কিন্তু একটু সুন্দর ভিডিও হতে পারতো, কিন্তু আসলে ভিডিও করব কখন, এডিটিং করব কখন, এই জন্যই মূলত মডারেটর নেওয়া সবাইকে, যাতে ওনাদের দ্বারা আমার কিছুটা আগায় যায়।
এবারে এই গুঁড়া দুধ এবং পানিটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এইবারে যেই একটি অন্য রকমের কাজ করব, এটি দেখলে অনেকেই অবাক হয়ে যাবেন। অবাক হওয়ার কিছু নাই, এই পদ্ধতিতে এরকমেরই করতে হয়। এখন এই পানির এবং দুধের মিশ্রণের মধ্যে আগে থেকে মেপে রাখা কোকো পাউডার, এখানে সেমি সুইট কোকো পাউডারটা আছে, এইটাকে আমি অর্ধেকটা দিয়ে দিব। একটি ঘোল তৈরি করব মোটামুটি। কেকটা আপনার কাইন্ড অফ ময়েস্ট কেকের মতনই হবে অনেকটা, কিন্তু আপনি প্রপার ময়েস্টও বলতে পারবেন না বা প্রপার স্পাঞ্জও বলতে পারবেন না, তো কেকটা আপনার অনেক রাইস করবে, এটাই হচ্ছে বিশেষত্ব। তো এখানে আছে 40 গ্রাম তেল, তো এই তেলটারও আমি অর্ধেকটা এখানে অ্যাড করে দিলাম। এই পর্যায়ে আমি এই সব কিছুকে একটু সময় নিয়ে গুলিয়ে নেব। কোকো পাউডার কিন্তু সহজে পানির মধ্যে গুলতে চায় না, তাই এটাকে আস্তে ধীরে গোলায় নিতে হবে। কোনো ধরনের যেন লাম্পস অবশিষ্ট না থাকে, তাহলে কিন্তু কাজ ভালো হবে না, ঠিক আছে? একদম যেন প্রপার ক্লিন হয়ে জিনিসটা মেশে। এতে করে যদি আপনার একটু বেশি টাইম লাগুক, তবুও এভাবে করে নেবেন। মূলত স্পঞ্জ কেক, যেটা চকলেট কেক আছে, সেই কেকটা যে ফোলে না, এর প্রধান কারণ হচ্ছে গিয়ে কোকো পাউডারের ইমব্যালেন্স মিক্সিং। অর্থাৎ কোকো পাউডারটা হচ্ছে এক্সট্রা ড্রাই থাকে, আর লেমিনেটেড একটা ফ্লাওয়ার। এটা লেমিনেটেড ফ্লাওয়ার বলতে বোঝেন তো ওয়াটারপ্রুফ, সহজে পানি ধরতে চায় না কোকো পাউডারের মধ্যে। লেমিনেটেড ফ্লাওয়ার যেহেতু কোকো পাউডার, তো ওই জিনিসটা হচ্ছে গিয়ে নতুনদের ক্ষেত্রে স্পঞ্জের ব্যাটারের মধ্যে মেশাইতে গিয়ে ব্যাপক প্যারা হয়ে যায়। তো ওই কাজটাকে যদি আমরা এইভাবে একটু লিকুইড করে একটা ঘোল তৈরি করে এই জিনিসটাকে যদি আমরা ডিমের ফোমের মধ্যে মিক্স আপ করে নিয়ে এরপরে যদি ময়দাটাকে মেশাই, তাহলে কিন্তু আমাদের রেজাল্টের আউটকাম কয়েক গুণ ভালো চলে আসবে। তা আপনারা কেকটা হয়ে যাওয়ার পর দেখলেই বুঝতে পারবেন। যারা হচ্ছে আমাদের প্রফেশনাল সেই কুপার্স ক্লাস, ব্ল্যাক ফরেস্ট এবং হোয়াইট ফরেস্টের ক্লাসটি করতে চাচ্ছেন, তারা করতে পারেন। আর সবাইকে বলে রাখি, সেই ব্ল্যাক ফরেস্ট এবং হোয়াইট ফরেস্টের যে ক্লাসটি, সেটি কিন্তু রেসিপি ভিত্তিক ক্লাস, ঠিক আছে? আর আপনাদের যদি বেসিক থেকে জানতে হয়, তাহলে বেসিক বেকিং এর ক্লাস করতে হবে। আর ওই দুটা কিন্তু ছিল জাস্ট রেসিপি ভিত্তিক ক্লাস, ঠিক আছে? একইভাবে আমি সম্পূর্ণ কোকো পাউডারটাকে এখানে মিশিয়ে নিচ্ছি। আপনারা হয়তো আগে পরে ইউটিউবে কোনো জায়গায় এই ধরনের পদ্ধতি দেখেন না, তবে এটি আমার কাছে বেশ ফলপ্রসূ একটি পদ্ধতি হয়েছে, তাই বিধায় শেয়ার করলাম। এরকমের আরো হাজার রকমের মেথড হয় ভাই, এগুলা প্রতিনিয়ত নতুন নতুন কিছু আবিষ্কার হয়। মাস্ট খুব ভালো করে মিশিয়ে নেবেন, কারণ কোকো পাউডার হচ্ছে ল্যামিনেটেড ফ্লাওয়ার। ওই যে দেখেন কিছু কিছু দানার মধ্যে কিন্তু পানিও ধরে নাই। এই জিনিসটাকে যদি আপনি একদম প্রপার ঘোল মিক্সিং করে নিতে পারেন, কোনো প্রকার যদি লাম্প না থাকে জিনিসটার মধ্যে, তবে কিন্তু আপনার কেকের আউটকাম কয়েক গুণ ভালো আসবে। এটি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, যাদের চকলেট কেক ফোলে না। আর যাদের ফোলে তাদের ক্ষেত্রে তো কোনো কথাই নেই। অ্যাট লাস্ট হচ্ছে একটি শর্ট স্প্যাচুলার সাহায্যে ভালো করে গ্লাসের সাইডের সাথে এভাবে রাবিং করে আমরা এক্সট্রা যেই লাম্পসগুলো ক্রিয়েট হয়েছে, সেই লাম্পসগুলোকে একদম ব্লেন্ড আউট করে নেব। তাহলে দেখবেন, আর আপনার ওই যে দেখেন প্রতিটা নাড়াতে কিন্তু এই যে এখনো শুকনো ফ্লাওয়ার উঠে আসতেছে। এর কারণ ওই একটাই, কোকো পাউডার হচ্ছে কি আপনার লেমিনেটেড ফ্লাওয়ার, তো এটার মধ্যে পানি ধরে না। যেমন ওয়াটারপ্রুফ মেকআপ কনসিলার যেরকমের হয়, পানির মধ্যে ফেললেও মিশতে চায় না, এই কোকো পাউডার হচ্ছে জাস্ট লাইক সেরকমের। তো আমরা যদি এইটাকে আগে থেকেই মিডিয়াম করে রাখি, আগে থেকেই যদি এটার কনসিস্টেন্সি ব্যালেন্স করে রাখি, তখন গিয়ে কিন্তু আমাদের ফুল কেকটার মধ্যে এটা খুব বেশি একটা ইফেক্ট ফেলবে না, ঠিক আছে? আর পানিটা যদি আমরা শুধু কেকের মধ্যে দিয়ে দেই, সেক্ষেত্রে পানির মলিকিউলসগুলো কিন্তু আমাদের ডিমের ফোম ভেঙে দেবে। কিন্তু এখানে আমাদের গুঁড়া দুধ রয়েছে, সেখানে ল্যাকটোজ অ্যাসিড রয়েছে, সেই সাথে হচ্ছে আমাদের কোকোয়া রয়েছে। সেই দুইটা জিনিস কিন্তু পানির মলিকিউলসগুলোকে ধরে রাখতেছে, যার জন্য 30 গ্রাম পানি দেওয়ার জন্য কিন্তু স্পঞ্জের মধ্যে কোনো প্রকার প্রভাব আপনার পরিলক্ষিত হবে না, ঠিক আছে? নর্মালি অ্যাজ ইট ইজ যে কোনো কেকের মধ্যে 30 গ্রাম পানি ঢেলে দিলে কিন্তু মাস্ট আপনার সেই জিনিসটা একদম খারাপ হয়ে যাবে। এবারে অ্যাট লাস্ট 40 গ্রামের বাকি যতটুকুন তেল ছিল, ওইটাকে দিয়েও আমরা একটা লাস্ট মিক্সিং দিয়ে এটাকে সাইডে রেখে দেব। ব্যাস, আমাদের এখানে কোকো পাউডারের ঘোল রেডি, ঠিক আছে? ঘোল বলেন বা মিক্স আপ বলেন, যাই বলেন, তেল গেল, দুধ গেল, কোকো পাউডার গেল,
তিনটা জিনিসই আমরা এখানে মিক্স করে নিলাম। আর এই তিনটা জিনিসের মধ্যে কোকো পাউডার এবং তেল, এই দুটি হচ্ছে চকলেট কেক বসে যাওয়ার প্রধান কারণ। ঠিক আছে, এক হচ্ছে তেল দেওয়ার পর চকলেট কেকের ফোম বসে যায়, দুই হচ্ছে আপনার কোকো পাউডারটা ভালোভাবে না মিশলে ডিমের ফোম বসে যায়। তো এই দুইটা সমস্যা থেকেই কিন্তু আপনি এখান থেকে রেহাই পেয়ে গেলেন। এইভাবে করে নেবেন। তো একটা সময় পরে কি এত বেশি টিপস অ্যান্ড ট্রিক্স আর কোনো কিছুই মাথায় রাখতে হয় না, তো তখন আপনার এমনিতেই ভালো হয়ে যায়। কারণ একটা জিনিস কাজ করতে করতে হাতে চলে আসে। বলে না যে বিভিন্ন মানে লম্বা সময় ধরে গান গাইতে গাইতে একটা সময় পর মানুষ এমনিতেই তাল কানা থাকলেও তাল ঠিক হয়ে যায়, ওই রকমেরই। দেখেন আমি কিন্তু এখানে কোকো পাউডারটাকে মিক্স আপ করে নিলাম। এখানে আমাদের এই ব্যাটারটা রেডি হয়ে গেছে, এইটাকেই আমরা ডিমের ফোমের মধ্যে ইউজ করব। ব্যাস গেল আমাদের এত দূর। আর বাকি রইল কি বেকিং পাউডার, বেকিং সোডা, ভিনেগার আর হচ্ছে ময়দা। রাইট নাও আমরা এখন ময়দাটাকে একটু চেলে নিব। ঠিক আছে, যারা ওই ধরনের এসে ক্লাসের মধ্যে যুক্ত হতে চাচ্ছেন, আমাদের যে ব্ল্যাক ফরেস্ট এবং হোয়াইট ফরেস্টের যে কেকের ক্লাসটি, সেই ক্লাসের মধ্যে যুক্ত হতে চাইলে কিন্তু আপনাকে পেমেন্ট কনফার্ম করে আমাকে নক করতে হবে। ঠিক আছে, কারণ অলরেডি আমাদের সিট ফিল আপ হয়ে গেছে। লাইভ চলাকালীন সময় বা দেখার উপরে যারা যারা করে ফেলবে তাদেরকে নিয়ে নেব। ভিনেগার হচ্ছে আপনার একটি অ্যাসিডিক অ্যাসিড। ঠিক আছে, আমাদের এইটা হচ্ছে গিয়ে সোডা বাই কার্বনেট বা বেকিং সোডা, সোডা বাই কার্বনেট নামেই এটা আসে, আর এটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড। ভিনেগার মানে সোডা কিন্তু আপনার একা থেকে কখনোই নিজের রাইজিং এজেন্টের ক্ষমতা প্রতিফলিত করতে পারবে না বা সেভাবে ফুটিয়ে তুলতে পারবে না নিজের রাইজিং এজেন্টের ক্ষমতা। মানে বেকিং সোডাকে প্রপার কাজ করাতে হলে এখানে অ্যাসিডিক কোনো কিছু যুক্ত করতে হয়। এখন আপনাদের মনে সহজেই প্রশ্ন চলে আসছে যে তাহলে বেকিং পাউডার কেন একাই কাজ করে? বেকিং পাউডারের মধ্যে কি কি রয়েছে আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, লিভিনিং এজেন্ট হিসাবে এখানে বেকিং পাউডারের মধ্যে রয়েছে সোডিয়াম বাই কার্বনেট, মানে প্রথমত সোডা, সেই সাথে রয়েছে আপনার সোডিয়াম অ্যাসিড, মানে এই সোডাকে অ্যাক্টিভ করার জন্য বেকিং পাউডারের মধ্যে ইনবিল্ট একটা সোডিয়াম অ্যাসিড দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বেকিং সোডার মধ্যে যেহেতু এটা শুধুমাত্র সোডা বাই কার্বনেট, এটাকে অ্যাক্টিভেশনের জন্য আমাদের অ্যাসিডিক অ্যাসিড হিসাবে এখানে ভিনেগারটা ইউজ করতে হচ্ছে। ঠিক আছে, আর হচ্ছে আমাদের বেকিং পাউডারের মধ্যে আরেকটা হচ্ছে আপনার পাইরোফসফেট আছে, আর হচ্ছে কর্নস্টার্চ। চারটা জিনিসের উপকরণ একসাথে ব্লেন্ড আপ করে কিন্তু বেকিং পাউডার তৈরি হয়। আর সোডা বাই কার্বনেট হচ্ছে একমাত্র একটা জিনিস, বেকিং পাউডারের শেলফ রাইজিং ক্ষমতা রয়েছে আর সোডার কিন্তু শেলফ রাইজিং ক্ষমতা নাই। দ্যাটস ওয়াই আমাদের ভিনেগার এখানে সোডাটাকে অ্যাক্টিভ করবে। বোঝা গেল? এই হচ্ছে গিয়ে টপিক। জি না, ভিনেগার স্কিপ করা যাবে না। ভিনেগার স্কিপ করা গেলে সেই রেসিপি তো আমি বলেই দিতাম। 100 গ্রাম ফ্লাওয়ার, তুলনামূলক কিন্তু এখানে আমাদের ময়দা 20 গ্রাম বেশি গেল। ময়দা 20 গ্রাম বেশি কেন গেল অন্যান্য স্পঞ্জের থেকে? কারণ হচ্ছে এখানে এই যে 30 গ্রাম পানি দেওয়া হয়েছে, এই পানি যেন ব্যালেন্সে চলে আসে এই জন্য কিন্তু ময়দা একটু বেশি দেওয়া হয়েছে। আদারওয়াইজ কিন্তু কেক অতিরিক্ত নরম হয়ে যাবে, সেটাকে কিন্তু আর মেনটেন করা যাবে না, ফুলে উঠে আবার বসে যাবে। ওই জন্য কিন্তু একটুখানি ময়দার পরিমাণ বেশি গেছে, বুঝলেন? এবারে আমি ওই মেজারমেন্ট চামচের চামচ ধরে বেকিং পাউডার, বেকিং সোডাটা অ্যাড করে দিচ্ছি। কাজের সময় যেইটা লাগবে সেইটা পাওয়া যায় না। 1 চামচে 3 গ্রাম হয়, একটু উঁচা করে নিছি দেখেন। দ্যাটস ওয়াই এখানে কিন্তু আমার 4 গ্রামের মতো হয়ে গেছে। হাফ চামচের চামচের এখানে বেকিং সোডা ব্যবহার করব। চকলেট কেকের মধ্যে একটু বেকিং সোডা ব্যবহার করা যায়, মানে আপনার ভ্যানিলা কেক বা আদার্স কোনো ফ্লেভারের মধ্যে আমি কিন্তু ওই কি বলে এটাকে, বেকিং সোডা ব্যবহার করা কখনোই প্রেফার করি না।
কারণ চকলেট কেকের মধ্যে তো কোকো পাউডার, একটা লেমিনেটেড ফ্লাওয়ার, ওটাকে রাইজিং করার জন্য একটু রাইজিং এজেন্টের পরিমাণ বেশি লাগে, তাই জন্যই আমরা এখানে একটু কিন্তু সোডাও ব্যবহার করি। ঠিক আছে, এখন রেসিপি তো ভাই হাজার রকমের হয়, আমার কাছে এটাতে একটা পারফেক্ট রেজাল্ট আসছে বিধাই আপনাদের সঙ্গে শেয়ার করতে আসছি। নিজে না জেনে বুঝে তো আর কোনো কিছু শেয়ার করছি না, যতটুকুন দেখাচ্ছি ভাই চেষ্টা করবেন এটুকুন প্রপারলি ফলো করতে, আর যদি ফলো না করতে পারেন একদমই ফলো করার দরকার নেই। অর্ধেক আমার রেসিপি, অর্ধেক আরেক কাপড় রেসিপি, আরেক অর্ধেক আরেক কাপড় রেসিপি, এরকমের করে কখনোই কাজ করবেন না। ফ্লাওয়ার চেলে নিলাম, রইলো এটা সাইডে। এখন চলে যাই পরবর্তী স্টেপে। এদিকে আমাদের ডিম চিনির মিশ্রণ কিন্তু অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে। এইবারে আমি বিটারের একদম হাই স্পিডে এটাকে বিট করে নিব। আসলে কত জিনিস মাথায় রেখেই যে কাজ করি, আমার মনে হয় কি একটি কিছু যখন শেয়ার করব তখন সেটিকে হয় আমি একটি ফুল ভিডিও শেয়ার করব, না হয় একটি ফুল লাইভ করব। ওই রিলসের মধ্যে একটু একটু টিপস দিয়ে ভাই মানুষের মাথা ঘুরাই দিয়ে কাজ নেই, কারণ প্রতিটি জিনিসে যদি প্রপার ব্যাখ্যাই না করতে পারি, সেই ধরনের টিপস দিয়ে নিজেকে বিজ্ঞ ভাবার কোনো জায়গাই নেই এখানে। অলমোস্ট আমাকে প্রায় 120 জন লোক দেখছেন এই মুহূর্তে। বিটারের হাই স্পিড একদম। অনেক বেশি যদি লাইভে শেয়ার হয় তাহলেই লাইভটা সেভ রাখবো। এত বক 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 করছি, যখন বাসায় অর্ডারের জন্য কেক বানাই জীবনেও এত বক বক করি না। জাস্ট 10 মিনিটের মধ্যে কিন্তু আমার কাজ শেষ হয়ে যায়। ঠিক আছে, এই পর্যায়ে আমরা এখানে সোডা অ্যাক্টিভেশনের জন্য আনুমানিক 3 ml এর মতো বা আধা চামচের মতো একটু ভিনেগার এখানে অ্যাড করব। ঠিক আছে, এই ভিনেগার কিন্তু কোনো ফ্লেভার নিয়ে আসবে না, জাস্ট আপনার সোডাটাকেই অ্যাক্টিভেশন করবে। লেবুর রস, সাইট্রিক অ্যাসিড কিন্তু অ্যাসিডিক অ্যাসিড না, মনে রাখবেন। ভিনেগার হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনার লেবু, এরপরে সাইট্রিক অ্যাসিড, এগুলা হচ্ছে অন্য ধরনের অ্যাসিডের পর্যায়ে। আপনার ভিনেগার হচ্ছে চিনিকেই বিশেষ গাজন প্রক্রিয়ার মাধ্যমে ভিনেগার তৈরি করা হয়। এর আগে কয়েকদিন আগে হৃদয় ফেরদৌস খান চ্যানেলে দেখলাম সে ইয়াতে আপনার সাইট্রিক অ্যাসিড গুলায় ভিনেগার বানায় ফেলছে। ভাই এই তো বাঙালি ইউটিউবাররা, কি বলবো আর। আমি কিন্তু ভাই রিলসের মধ্যে মনিটাইজেশন পেয়েছি, প্রোফাইলের মধ্যে মনিটাইজেশন পেয়েছি আজকে থেকে আরো 1 বছর আগে, কিন্তু আমি কোনো ধরনের আজাইরা রিলস শেয়ার করিনি, কোনো আজাইরা ভিডিও শেয়ার করিনি। যেই ভিডিও শেয়ার করছি তাই কিন্তু লাখের উপরে ভিউ চলে গেছে। প্রত্যেকটা ভিডিও যেই কয়টা শেয়ার করছি, প্রতিনিয়ত কিন্তু আমি ভিডিও শেয়ার করি না। আমার মনে হয় যেটা শেয়ার করলে পারফেক্ট হবে সেটাই শেয়ার করি। আদারওয়াইজ আমার এত ভাই ওই রিলস থেকে পয়সা ইনকামের দরকার নেই। আপনাদের হয়তো অনেকের এইটা মনে হতে পারে যে ফ্রি লাইভের মধ্যে এসে ভন্ডামি করতেছে। না রে ভাই, ভন্ডামি না। এই ধরনের রেসিপি হচ্ছে জাস্ট এই 2-3 দিন আগেই ট্রাই করছি প্রথম, আজকে মনে হলো যে একটু শেয়ার করি তাই শেয়ার করলাম। এমন হাজারটা স্পঞ্জের রেসিপি আমার কাছে রয়েছে যেগুলো দিয়ে সারা বছর লাইভ করলেও 2-3-4 বছরেও রেসিপি ফুরাবে না।
আর রেসিপি তো ভাই একটা ক্ষণিক উপস্থাপন, কথার জন্যই তো আপনারা আটকে আছেন। এই যে কথাগুলো বলতেছি একের পর এক টপিক ধরে ধরে টেনে টেনে আনতেছি, এই জন্যই তো আপনারা বসে বসে লাইভটা দেখতেছেন, না হলে কখন চলে যেতেন। আচ্ছা, অনেকেই আমার লাইভের মধ্যে ভিডিওর মধ্যে আমার বিটারটির কথা জিজ্ঞাসা করেন। এটি একটি ওয়ালটনের বেটার ছিল। এটি যখন প্রথম নিয়ে আসা হয়েছিল তখন এটির 250 ওয়াট ছিল, তখন কিন্তু এটি এত জোরে ঘুরতো না, ঠিক আছে। এর পরবর্তীতে এই যে দুইটা কাটা দেখতে পাচ্ছেন, এই দুইটা হচ্ছে মিয়াকো বিটারের কাটা, যেগুলো একটু সাইজে বড় এবং অনেক হেভি ছিল। এইটা হচ্ছে আমার 11 সালে কেনা বিটারের কাটা। সেই দুইটাকে এইটার মধ্যে ইউজ করছি, সেই সাথে এটার ভেতরে যে কয়েলটা সেটাকে চেঞ্জ করে একটা 400 ওয়াটের মতো কয়েল বাধাই করে বসাই দিছি। তার জন্যই কিন্তু বিটার ছাড়ার সাথে সাথে ফোম উঠে আসে। আপনাদের যারা দেখে কনফিউজড হয়ে যান যে এত তাড়াতাড়ি কীভাবে ফোম উঠে আসে, আমার ওঠেন, আপনারা আপনাদের বিটারের সাথে যদি এই রকমের এক্সপেরিমেন্ট করে নিজের কাজের যোগ্য করে তুলতে পারেন, তাহলে আপনার বিটার দিয়েও এইভাবেই হবে। দোকান থেকে কেনা বিটার দিয়ে কিন্তু আপনি এটার মতো কখনোই আউটকাম পাবেন না, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবেন। জি আপু, এটি 2 পাউন্ডের বেস তৈরি করছি, কিন্তু আমি কেকটি 1 পাউন্ডেরই তৈরি করব। আর বাকিটুকু যতটুকু থাকবে সেতটুকু দিয়ে আমি হচ্ছে কি ওই টাপ কেক রেডি করবো একটা বাসার জন্য। একটা তো অর্ডারে যাবে, আরেকটা হচ্ছে বাসায় খাওয়ার জন্য রাখতে হবে, এটাই হচ্ছে সিস্টেম। এই পর্যায়ে আমি এখানে চকলেট ইমালশন দিয়ে দিচ্ছি ইচ্ছা মতো, ঠিক আছে। কেউ আধা চামচ দেয়, কেউ একটু বেশি দেয়, কেউ কম দেয়। আর এই শীতের সময় সব জমে থাকে, এই আরেকটা প্যারা। আর এখানে আমি 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিচ্ছি। যে কোনো ফ্লেভারের কেকের মধ্যে যেখানে আপনি ডিম ব্যবহার করেছেন, ডিমের মধ্যে আপনি 1-2 ফোঁটা ভ্যানিলা অবশ্যই অ্যাড করবেন। তা আপনার ম্যাঙ্গো কেক হোক, অরেঞ্জ কেক হোক, যাই হোক না কেন, আপনার ভ্যানিলা হচ্ছে মাদার এসেন্স। এটি হচ্ছে গিয়ে আপনার ডিমের গন্ধকে প্রশমন করবে, সেই সাথে আপনি উপরন্ত যেই ফ্লেভার দিয়েছেন সেই ফ্লেভারটাকে আরও বেশি ইনহ্যান্স করে তুলবে। দ্যাটস ওয়াই আপনি যেইখানেই যেই ফ্লেভার ইউজ করেন না কেন, আপনি কিন্তু সাথে 1-2 ফোঁটা ভ্যানিলা মাস্ট ইউজ করবেন। এটা হচ্ছে মাদার এসেন্স, ঠিক আছে। মাদার এসেন্স বাদ দিয়ে কিন্তু যাওয়া যায় না। দেখেন আমার এই ডিমের ফোম একদম হুইপ ক্রিমের মতো হয়ে গেছে। কত সুন্দর ফোম এখানে হয়ে গেছে। আর এই ফোম 5-10 সেকেন্ডেরও অনেক বেশি সময় ধরেই ভেসে থাকবে। এই পর্যায়ে আমরা আগে থেকে যে ঘোল রেডি করে রাখছিলাম, সেই ঘোলও কিন্তু এখন জমাট বেঁধে ল্যামিনেটেড ফ্লাওয়ারের আউটার কোটিং কেটে গেছে। আর এখন এটি কিন্তু আরও ঘন পেস্টের মতো তৈরি হয়ে গেছে। আমরা এখন এটিকে 2 বারে অ্যাড করব এবং বিটারের সর্বনিম্ন লো স্পিডে এটাকে মিশিয়ে নেব, ঠিক আছে। এই সাথেই কিন্তু আপনার তেল, কোকো পাউডার, গুঁড়া দুধ সব অ্যাড হয়ে যাচ্ছে। অর্ধেকটা অ্যাড করলাম এবং বিটা একদম লো স্পিড। দেখেন আমার ফোম বসে কিনা, ঠিক আছে। এই টেকনিক আমি জানি না কোনো জায়গায় ফ্রি তো ভালো, কোনো রিলস তো ভালো, কোনো জায়গায় এখন পর্যন্ত কেউ ক্লাসেও দেখেনি, আমি 100% শিওর। এই শুধুমাত্র চকলেট স্পঞ্জ কেকের এই ক্লাসটি যদি আমি 200 টাকা দিয়ে করতাম, অন্তত 100 স্টুডেন্ট পাইতাম, ঠিক আছে। 20,000 টাকা তুলে ফেলা কিন্তু কোনো ব্যাপারই ছিল না। সে সবসময় টাকার হিসাব করলে তো হয় না, এটাই হচ্ছে বড় কথা। আর কি করবো ভাই, তো ক্লাস নিয়ে একটা দুটো ক্লাস নিয়ে জীবন শেষ হয়ে যায়, তো প্রতিনিয়ত ক্লাস নেওয়া একটা ঢং, মেজাজ খারাপ হয়।
দেখেন তো আমার চকলেট কেকের ফোম বসছে কিনা। আজকের পর থেকে আর কারো চকলেট কেকের ফোম বসবে না। মেশানো হয়ে গেছে, দেখেন মেশানোর পরে আমার এখন ফোমের কনসিস্টেন্সি কতটা ফোম বসছে, যেরকমের ছিল অলমোস্ট সেরকমেরই আছে। বিটারের কাজ শেষ। ময়দাটাকে এখন জাস্ট চেলে মিশিয়ে দিব, তাহলে আমাদের কাজ এখানে কমপ্লিট। এই লাইভটি কিন্তু এখনই শেষ হয়ে যাবে। তো লাইটটা যতক্ষণ সেভ আছে ভালো মতো দেখে নেন। যেই প্রকারে আজকে চকলেট কেকটা বানানো দেখালাম, ইনশাল্লাহ আমি আশাবাদী কারো চকলেট কেক আর বসে যাবে না। দেখেন আমার ডিমের ফোম ফুলে যতখানি হয়েছিল অলমোস্ট ফোমের ভলিউম কিন্তু ততটাই রয়ে গেছে। ফোম কিন্তু আমার একদমই বসে যায় নাই। আর এই কেক ফুলে কত বড় হয়, কয়টা স্লাইস বের করি তা তো পরবর্তী লাইভে দেখতে পাবেন। বসছে ভ্যানিলা কেকের মতনই না, কিচ্ছু হবে না। কোকো পাউডারের জন্যই চকলেট কেক মূলত বসে যায়। কোকো পাউডারকে আমরা আগে থেকে মিডিয়াম করে ফেলছি, আর কোনোভাবেই আমাদের চকলেট কেক বসে যাবে না, 100% গ্যারান্টি। ফন্ডেন্টের যেই লাইভ ক্লাস নেওয়ার কথা ছিল, কেউ অধৈর্য হবেন না, আমি সময় মতো ঠিকই ক্লাস নিয়ে নিব। আর বেশিও সময় লাগাবো না, হয়তো 2-1 দিনই বা 3-4 দিন। বলা যায় না ভাই, আমাদের মতো ভবঘুরে মানুষের কোনো ঠিক আছে। মনে করেন ঘরের খেয়ে ঘরে ঘুমাই, তো আমাদের কখন দিন হয় কখন রাত হয় অত কিছু ঠিক আছে। একটা সংসারের মধ্যে থাকলে না সবকিছু একটা নিয়মের মধ্যে থাকে। এটি তো এখন পর্যন্ত প্রথম পেশা হিসেবে যুক্ত করিনি, তাই হয়তো এরকমের ডিলে হয়ে যায়। দেখেন আমার চকলেট কেকের ব্যাটার কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, এক ফোঁটাও আলহামদুলিল্লাহ আমার ব্যাটার বসে যায় না। দেখি আপনারা শেয়ার দেন, ভালোবাসা দেন, তবে এরপর একটা সময় পর চিন্তা ভাবনা করব। রেডি না, লাইফটা সেভ থাকবে না তো, মাস্টার ক্লাস কখনো সেভ থাকে? যারা যারা আমাদের ব্ল্যাক ফরেস্ট কেকের মাস্টার ক্লাসে 210 টাকা ফিতে এনরোল করতে চাচ্ছেন, দ্রুত ইনবক্স করে ফেলুন। আর এই আজকে রাত্রে ক্লাস হওয়া পর্যন্ত হয়তো যে কয়জন ইনবক্স করবেন তাদেরকে নিয়ে নিব, এছাড়া এরপরে কিন্তু কালকে থেকে আর কাউকেই নিব না। দেখেন তো আমার কেকের ব্যাটার এক ফোঁটা বসছে কিনা। তা নাটকের শেষ নাই রে ভাই, এমনি করবেন না, অমনে করবেন, অমনে করবেন না, অমনে করবেন, এক্সপ্লেনেশনই দিতে পারে না। কথা হচ্ছে আমি যখন একটি কিছু শেয়ার করব, তার উপরে তো আমি 2-4-5টা এক্সপ্লেনেশন দেওয়ার ক্ষমতা রাখবো, তাই না? তবেই না আমি একজন শেয়ার করার মতো নিজেকে যোগ্য মনে করব। আজকাল ছাত্রী মাইয়া বলাও হচ্ছে গিয়ে আপনার ফেসবুকে একটা পেজ খুলে এরপরে তারা টিপস দেওয়া শুরু করে দেয় যে কি চাও, অমুক থেকে অমুক ভাবে টিপস দাও, অমুক থেকে অমুক ভাবে টিপস দাও, অথচ তাদের 2 আনার যোগ্যতাও নেই। কথা তো বললে অহংকারের মতো শোনা যায়, কিন্তু এটাই বাস্তবতা। জিজ্ঞাসা করবেন তো গিয়ে তাদেরকে ল্যামিনেটেড ফ্লাওয়ারের হচ্ছে সংজ্ঞাটা কি, বা ল্যামিনেটেড ফ্লাওয়ারকে আমরা কিভাবে মিডিয়াম করতে পারবো,
দেখবেন কয়জনে পারে। কেক বেস রেডি। আরেকবার দিয়ে দিলাম। এট লাস্ট এখানে আরেকবার একটু স্প্যাচুলা চালাই দিব 170 ডিগ্রিতে, ঠিক আছে? নর্মাল স্পঞ্জ কেক আমরা 160-এ করি, কিন্তু এটাকে 170-এ করবেন, ভালো আউটকাম আসবে। তো 170 ডিগ্রিতে আপ ডাউন হিট অন করে ওভেনে দিয়ে দিলাম। 27 মিনিট লাগবে বেক হতে, একদম এক্সাক্ট 27 মিনিট লাগবে। হইল। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী লাইভে, পরবর্তী সেশন নিয়ে কথা হবে। এখনকার মতো এই লাইভ এখানেই শেষ হলো। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী লাইভে। আর লাইভে যদি অনেক বেশি শেয়ার হয়, অনেক বেশি কমেন্ট হয়, ভিউ হয়, তাহলে লাইভ সেভ রাখবো, অন্যথায় লাইভ ডিলিট করে দিব, ঠিক আছে? ভালো থাকেন সবাই। আসতেছি পরবর্তী লাইভে, জাস্ট কেকটা হবে, এরপরই পরবর্তী লাইভে চলে আসবো। অলমোস্ট আমি হচ্ছে ফ্রিজ থেকে এবার হুইপ বের করে রাখছি। আপনাদের কাছে ক্লাসটি কেমন লাগলো? কোনো কি ইনফরমেটিভ কিছু মনে হলো না আজাইরা বকবক মনে হলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আমাকে ভালো লাগলে আমার প্রোফাইলের সাথেই থাকবেন, সেই সাথে হচ্ছে ইউটিউব চ্যানেলের উপর চোখ রাখবেন, যদিও তেমন কিছু দেই না, যা করি এই প্রোফাইলের মধ্যেই। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আমি বিদায় নিচ্ছি এখনকার মতো। আল্লাহ হাফেজ।